উইমেন্স চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 15 পুরুষ ক্রিকেট টিম, বলতে গেলে বাচ্চারা। তবে এখানে নারী ক্রিকেটারদেরকে ছোট করে দেখার কিছু নেই। এর কারণ হচ্ছে, আপনি যদি ইন্ডিয়ান উইমেন্স টিমকে ইন্ডিয়ান আন্ডার-19 বয়েজ টিমের বিপরীতে খেলতে বলতেন, তাও আমরা একই রেজাল্ট দেখতাম। এই হারের কারণে যে বাংলাদেশ উইমেন্স টিম দুর্বল, বিষয়টা কিন্তু এমনটা না। একে তো নারী পুরুষের শারীরিক গঠন এবং শক্তি পুরোটাই ভিন্ন বিষয়। যদিও ক্রিকেট শুধুমাত্র শক্তির খেলা নয়, স্কিলেরও খেলা, তবে তা হবে যখন সমানে সমান লড়াইটা হবে। কারণ আমরা কিন্তু দেখেছি আমাদের নারী ক্রিকেট টিম কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো টিমকেও হারিয়েছে এশিয়া কাপ অথবা বিশ্বকাপে। তবে এটা সত্য, সেই দলগুলোর তুলনায় আমাদের এই টিমটা অনেকটাই দুর্বল। তবে তাদের সাথে কিন্তু প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটটা তারা খেলতে পারে। তাই নারীদের ক্রিকেটকে পুরুষদের ক্রিকেটের সাথে কম্পেয়ার করে তাদেরকে খাটো না করাটাই উত্তম হবে। তবে অনেক ক্রিকেট ফ্যান একটা কারণে কিছুটা রেগে যাচ্ছে, তা হচ্ছে নিগার সুলতানা জ্যোতির ওই যে একটা পোস্ট তিনি করেছিলেন ওই দিন, যে নারী ক্রিকেটার এবং ক্রিকেটারের মধ্যে পার্থক্য আছে। আসলে তিনি যে কারণে পোস্টটা করছেন সেটা কিন্তু নারীদের বেতন বা পুরুষদের বেতনের আকাশ পাতাল যে তফাৎ, সেটার কারণে না। আসলে যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি, কোনো একটা সেমিনার হয়েছিল, কোনো একটা ইভেন্ট হয়েছিল যেখানে অনেক পুরুষ ক্রিকেটার ইনভিটেশন পেলেও পায়নি কোনো নারী ক্রিকেটার। এই কারণে তিনি ক্ষোভে সেই পোস্টটি করেন, এবং তিনি যদি সত্যি সেই কারণে করে থাকেন, তার সাথে আমিও একমত।